গুড মর্নিং সবাইকে। এই হলো আমাদের রুম থেকে বাইরের দৃশ্য। দুটো জার্মান শেফার্ড, এনাদেরই দুটোই খুব ফ্রেন্ডলি। এই ঘরটায় থাকে। দুটো হাস্কির সঙ্গে আরেকটা হাস্কি খেলা করছে, তিনটা হাস্কি একসঙ্গে। এই আমাদের হোমস্টে। খুবই সুন্দর দেখতে হোমস্টেটা। এই যে রুমগুলো, যদি রুমগুলোর অবস্থা একটু অগোছালোভাবে আছে, কিন্তু রুমগুলোর অবস্থা এমনিতে রুমগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বিছানা, এখানে একটা আয়না আছে, এই একটা বিছানা, বাথরুম। আসলে ঘরগুলো নতুন করছে বলে আর কি এখনো গিজার ব্যবস্থাটা করা হয়ে ওঠেনি। এই যে আরেকটা রুম, এই রুমে এই যে ফটো সেশন চলছে। এটাকে বলে স্বপ্নের বেডরুম। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে দার্জিলিং, সিকিম, মানে এর চাইতে ভালো বেডরুম কন্ডিশন হতে পারে না। এই যে আরেকটা বিছানা, দুটো বিছানা, আমরা 5 জন ছিলাম। এই যে এটাও বাথরুম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, জলের ব্যবস্থাও আছে, কোমোড, সব কিছুই আছে। শুভ সকাল। শুভ সকাল। अब है सामने इसे छू लूं जरा मर जाऊ या जी लूं जरा। এখানে বন্ধুর গান শুনে বুঝতে পারছো যে না কতটা খুশি, কি সুন্দর জায়গা। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানেও কিছু রুম আছে, এগুলোর সব রুম কি কাপলদের জন্য ছোট ছোট বেডরুম হিসেবে দেওয়া আছে। আমরা বলেছিলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে ভেতরে একটা ছোট্ট বেড আর একটা ছোট টেবিল। ছাদ থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। এটা পূর্ব দিক, সূর্যর দিক দিয়ে উঠছে, দেখা যাচ্ছে হালকা হালকা আলো দেখা যাচ্ছে। আকাশ একদম পরিষ্কার, একদম পরিষ্কার আকাশ। এর সামনে তিস্তা নদী, তিস্তা নদী একটু দেখা যাচ্ছে। তিস্তা নদীর ওপার থেকেই সিকিম শুরু। ওই যে মেঘগুলো দেখা যাচ্ছে তিস্তার উপরে, এই যে মেঘগুলো তিস্তার উপরে দেখা যাচ্ছে। একটু এই দিক দিয়ে গেলেই রংপো। এখান থেকে সোজা তাকালে দেখা যাচ্ছে এই যে শহরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দার্জিলিং। ওটা হচ্ছে দার্জিলিং। আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে দক্ষিণ সিকিমের নামচি। এরপর একটু এই দিক দিয়ে চলে গেলে রাবাংলা এবং তারপরে পেলিং। এই যে দেখা যাচ্ছে উত্তর দিকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা। আমরা সিকিম যখন ছিলাম তখন কাঞ্চনজঙ্ঘার অনেক ভিউ পেয়েছি। এখান থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, একদম পরিষ্কার ভিউ, কোনো মেঘ নেই। এখানে শুধু কয়েকটা গাছের জন্য একটু আড়াল হয়ে আছে। এই গ্রামটার নাম হলো ইচ্ছেগাঁও। এটা কালিম্পং জেলার একটি খুব সুন্দর গ্রাম। এটি কালিম্পং আর লাভা যাওয়ার মাঝখানে যে আলগারা বলে একটা জায়গা বলে, সেই জায়গাটার থেকে একটু ডান দিকে উঠে যেতে হয়। সেখান দিয়ে উঠে গেলে এই গ্রামটা। খুব সুন্দর গ্রাম, প্রত্যেকটা বাড়ি খুব সুন্দরভাবে সাজানো, ফুল গাছ, এবং প্রত্যেকটা বাড়িতেই প্রায় হোমস্টের ব্যবস্থা আছে। এখানে এরা সবজি নিজেরাই চাষ করে খায়। এই যে এখানে বিনসের মতো কিছু সবজি দেখা যাচ্ছে, আমি মনে করছিলাম বিনসের মতো এগুলো বিনস, তারপরে বললো যে না এগুলো সবজি হিসেবে খায়। বিনসের ভেতরে যে বীজগুলো থাকে সেগুলোকে তারা শুকিয়ে ডাল হিসেবে খায়। এই যে বিনসের মতো সবজিগুলো। আর এই যে সবজিটা, এই যে দেখাচ্ছে সবজিটা, এই সবজিটা নাকি আমরা যেটা খাই উচ্ছে, এটা নাকি মিষ্টি মিষ্টি উচ্ছে। কালকে যেটা বললো যে আমরা উচ্ছে খাই তেতো হয়, আর এই উচ্ছেগুলো হয় একটা মিষ্টি। এদের নিজস্ব স্কোয়াশ, বাড়ির গাছে নিজস্ব স্কোয়াশ,
এরা আমাদেরকে এই সমস্ত সবজি খাওয়ায়, একদম অর্গানিকভাবে তৈরি। এই যে এটা স্কোয়াশ গাছগুলো, স্কোয়াশ হয়ে আছে অনেক, ফুল গাছ চারপাশ দিয়ে ভর্তি। ওই নিচে মটরশুঁটি, আলু গাছ, এদিকে বিনস, এদিকে মনে হয় বাঁধাকপি, সব কিছুই আছে। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, যেই পাহাড়ের খাজে, যেই পাহাড়ের এই ঢালটায় ইচ্ছেগাঁও, ঠিক তার উল্টো দিকের ঢালটায়, মানে পাহাড়ের পশ্চিম দিকের ঢালে হচ্ছে ইচ্ছেগাঁও, আর ঠিক পূর্ব দিকের ঢালে হচ্ছে সিলেরিগাঁও। তো ইচ্ছেগাঁও থেকে সিলেরিগাঁও যাওয়া আসা করার জন্য সেরকম কোনো রাস্তা নেই, ঘুরে আসতে হবে আলগারা হয়ে, কিন্তু হ্যাঁ ট্রেক করে নাকি যাওয়া যায় এই দিকটা দিয়ে। সকালবেলার খাবার ব্রেকফাস্টে আমাদের আছে রুটি, আলুর দম, স্যালাড। খাওয়া শুরু হয়ে গেছে। এই দিদি এত সকালবেলা উঠে খুব কষ্ট করে আমাদের জন্য কোনো রকম কৃপণতা না করে আমাদের এত খাওয়া তৈরি করে দিল। এখন আমরা খাওয়া শুরু করি। আমরা এখন বেরিয়ে পড়ছি ইচ্ছেগাঁওয়ের হোমস্টে থেকে। গাড়িতে মালপত্র বোঝাই করা একদম রেডি, সবাই একদম রেডি। আমরা এখনই বেরিয়ে পড়ব। এখান থেকে আমরা চলে যাব ডেলো পার্ক। তো ডেলো পার্কের রাস্তা সম্ভবত 11 কিলোমিটার এখান থেকে। এই যে রাস্তা, ইচ্ছেগাঁওয়ে ওঠার রাস্তা। ইচ্ছেগাঁও থেকে নামলাম মাত্র আমরা। আর এই যে এগুলো হচ্ছে সিংকোনা গাছ, এখানে বাগান আছে, সিংকোনা বাগান। এই যে আমাদের সুমন নামছে, আস্তে আস্তে নামছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, অফরোড, পুরোটাই অফরোড, শুধু পাথর। এই রাস্তাটা দিয়ে প্রায় 1-1.5 কিলোমিটার উঠে গেলেই ইচ্ছেগাঁও। এই যে ডেলো পার্কের রাস্তা। আমরা আবার কালিম্পং যাওয়ার রাস্তাটা থেকে একটু ডান দিকের যে রাস্তাটা ডেলো পার্ক, সেই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি। রাস্তা আলাদা ভালোই দেখা যাচ্ছে। ফ্লাই জোন প্যারাগ্লাইডিং কালিম্পং। আচ্ছা, এখানে তাহলে প্যারাগ্লাইডিং করা হয়। স্কাই অ্যাডভেঞ্চার প্যারাগ্লাইডিং। আচ্ছা, এই সমস্ত জায়গা থেকে প্যারাগ্লাইডিং করা হয়। জোপা ডেলো ইন ইকো রিসর্ট। আমরা ডেলো পার্কের ভেতরে ঢুকছি। টিকিট কাটা হয়ে গিয়েছে। জেনারেল ভিজিটারদের জন্য 20 টাকা, আর ফরেনদের জন্য 50 টাকা। এই সে ডেলো পার্ক, যেটাতে জড়িয়ে আছে অনেক অনেক কথা। কি ভাই, কী সব কথা? এগুলো কথা বলা যাবে না এখানে, সেন্সিটিভ কথাবার্তা। এইখানে সেই সেটিং, এই সেই জায়গা। পশ্চিমবঙ্গ রাজনীতিতে একটা বিশাল জায়গা জুড়ে আছে ডেলো পার্ক। लैंड करा दे भाई। ज्यादा ले ले भाई, लैंड करा दे, लैंड कर दे मुझे। ओ भाई सीधा कर, सीधा कर। ओ भाई क्या कर रहे हैं? सीधा कर दे। এই একটা হাই মাস্ট, কিসের জানা নেই। উঠবি এটার উপরে? এই বাংলোটাই হবে সেই বাংলোটা।
ডেলো টুরিস্ট লজ, এটা জিটিএর আন্ডারে পড়ে। এটা বুক করা যাবে কলকাতা সেক্টর 1 সল্টলেকে যে জিটিএ ভবন আছে সেখান থেকে, কিংবা শিলিগুড়ি জিটিএ অ্যাডমিনিস্ট্রেশন, জিটিএ ট্যুরিস্ট রিসেপশন সেন্টার আছে তেনজিং নরজে রোড, ওখান থেকে। আমরা যাচ্ছি ডেলো পার্কে আরেকটা উঁচু জায়গার মধ্যে। এখান থেকে যা জিনিস দেখা যাচ্ছে আপনারা দেখলে পরে বুঝতে পারবেন কি জিনিস দেখা যাচ্ছে এখান থেকে। আশা করি বুঝতে পেরে গেছেন কি জিনিস দেখা যাচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, এই যে এটা কি দেখা যাচ্ছে আপনারা তো সেটা জানেন, বলে দেওয়ার দরকার নেই। ওই যে নিচে তিস্তা নদী। আমরা এখন এলাম আই লাভ কালিম্পং এর ওখানটায়। আমরা এখন কালিম্পং এর ডেলো পার্ক থেকে এগিয়ে যাচ্ছি লাভার দিকে। এই সোজা উপরে উঠে গেলে রিসর্ট। আমরা সিকিমে এত মেঘ পাইনি যতটা মেঘ আমরা লাভায় পেয়ে গেছি। মেঘে পুরো ঢেকে গেছে, রাস্তাঘাট ভেজা, বৃষ্টির মতো ভেজা রাস্তাঘাট। চলো পাইন এবং মেঘ আলাদাই লেগে, আলাদাই লেগে, আলাদাই। মানে এটা জাস্ট কি বলবো, আমরা এখন চলে এলাম লাভাতে। এটা সম্ভবত লাভা কোনো পার্ক হবে একটা। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন এটা শুধু বানাচ্ছিল, কিন্তু এখন এটা পুরোপুরি কমপ্লিট। নিচে রাস্তা, এই রাস্তাটাই কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখন লাভা যে মোড়, সেই মোড় থেকে বাদিক দিয়ে রাস্তাটা দিয়ে সোজা চলে যাবো ছাঙ্গে ফলস। ছাঙ্গে ফলস থেকে ওর বাড়ির পথে। कहाँ जाएंगे? छांगे फॉल्स यहाँ से होके जाइए। इधर से? हाँ, अच्छा होके। हाँ, यहाँ आपको ये क्या बोलेगा, आगे मोड़ है, कोलाखाम है, कोलाखाम होके जाइए। अच्छा अच्छा अच्छा, आगे से नीचे से। अच्छा अच्छा अच्छा, उधर से बाएं तरफ है? यहाँ से सीधा जाइएगा, हाँ, सीधा जाएगा, वहाँ से लेफ्ट लीजिए। अच्छा अच्छा अच्छा, हाँ, हाँ वहाँ से आपका 12 किलोमीटर है। ठीक है, थैंक यू थैंक यू थैंक यू सर, थैंक यू।
সোজা এদিকে গোলাখান থেকে গোলাখান দিয়ে এখান থেকে 12 কিলোমিটার। গুগল ম্যাপে সেটাই দেখছিলাম আগে। Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art. খুবই মারাত্মক রাস্তা, মারাত্মক। আমরা এখন যাচ্ছি ছাঙ্গে ফলসের দিকে। লাভার ওখান থেকে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে ঢুকলাম। পাস নিল 200 টাকা করে পার বাইক। ওই জঙ্গলের মাঝখান দিয়ে প্রচণ্ড খাড়ার অফরোডিংয়ের মাধ্যমে চলে এলাম কোলাখাম। কোলাখাম থেকে আরও প্রায় 6 কিলোমিটার দূরে সাইলেন্ট ভ্যালির ভেতর দিয়ে চললাম। তারপর আমরা এসে পৌঁছালাম ছাঙ্গে ফলস। এখানে বাইক রেখে আবার প্রায় 500 থেকে 600 মিটার মতো নামতে হবে। নেমে তারপর দেখতে হবে ছাঙ্গে ফলস। জানি না এতটা পরিশ্রম করা যুক্তিযোগ্য কিনা, গেলে দেখা যাবে ফলসের অবস্থা কীরকম। আজকে আবার বাড়ি ফেরার কথা, জানি না কি হয়, দেখা যাক। অনেকটুকু নিচে নামলাম, আওয়াজ শোনা যাচ্ছে, একটু একটু দেখাও যাচ্ছে, কিন্তু আমার মনে একটা ভয় ভয় লাগছে যে রাস্তা দিয়ে নামলাম সেই রাস্তা দিয়ে আবার উঠতে হবে। কত ভালো রাস্তা ওরা বললো, আমরা কিছু বলিনি। এটা হলো ইন্সপায়ারেশন। এই সেই ছাঙ্গে ফলস, ও যেটা দেখার জন্য এতটা দূর এতটা কষ্ট করে এলাম। ও ও ও ও ও ওপাশ থেকে এসে এদিক দিয়ে এসে এই যে নিচে দিকে যাচ্ছে প্রচণ্ড বেগে। ওই যে পাথরটা, এই পাথরটার বড় পাথরটাকে ফুটো করে এই পাথরটার ভেতর দিয়ে নদীটা বয়ে চলেছে একদম নিচে, একদম নিচে। এত বড় পাথরটাকে গোল করে ফুটো করে দিয়েছে।